নমস্কার, আমি সুব্রত মিত্র। আজ আমি একটি বিষয়ে কথা না বলেই পারছি না। বাংলা ও বাঙালি। এই বাংলা ও বাঙালির এই প্রসঙ্গটা সম্প্রতি দেশ জুড়ে একটা আলোচ্য বিষয়বস্তু এবং একটা বিপদের আবহ বা বাতাবরণের সৃষ্টি করছে। এখানে বিস্তারিত বলতে গেলে একটু খুলে না বললেই নয়, যেটা বাঙালিদেরকে দেশের বিভিন্ন রাজ্যে যেভাবে শুধুমাত্র বাংলায় কথা বলার কারণে, বাঙালি হওয়ার অপরাধে, বাঙালি হয়ে জন্ম নেওয়ার অপরাধে তাকে আক্রান্ত হতে হচ্ছে। হ্যাঁ, এটা আমরা দেখেছি, টেলিভিশনে বিভিন্ন মিডিয়াতে দেখেছি। এর একটা গঠনমূলক ভাবনা আমার কাছে রয়েছে। যেটা হলো আমার দৃষ্টিতে, আপনাদের ব্যতিক্রমী ভাবনা থাকতেই পারে, আমার দৃষ্টিতে যেটা মনে হচ্ছে বাঙালি কেন আক্রান্ত হচ্ছে বা হতে পারে। দেখুন, বিগত দিনগুলোতে আমরা দেখে এসেছি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যেভাবে জঙ্গিদের যে তথ্য উঠে এসেছে, বিভিন্ন বাংকার, অবৈধ অনুপ্রবেশকারী এবং নানান রকম অপ্রীতিকর ঘটনার যে বিষয়বস্তু, দুর্নীতি, সমস্ত মিলিয়ে সমগ্র ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গ বা আমাদেরকে বাঙালিদের একটা কালচার, সংস্কৃতির অধঃপতন সম্পর্কে একটা বার্তা হয়তো গিয়েছে, হতে পারে। ইটস মেবি এই জায়গায় দাঁড়িয়ে হয়তো বাঙালি আজ নিজস্বতা হারাচ্ছে, তাদের ব্যক্তিত্ব হারাচ্ছে, সম্মান হারাচ্ছে, এমনকি দেশের বিরুদ্ধে যে মানে দেশকে সুরক্ষা রাখার জন্য সেই জায়গাটা দাঁড়িয়ে হয়তো বাঙালিদেরকে একটা অন্য চোখে দেখা হচ্ছে বা মনে করা হচ্ছে যে ইনি ভারতের না বাংলাদেশের। কিন্তু আজকের যেটা আমি টেলিভিশনে দেখলাম, আমি এতক্ষণ যেটা বললাম, এই জায়গায় দাঁড়িয়ে আমি কোথাও না কোথাও একটু নীরব থেকেছি যে হ্যাঁ, বিগত দিনগুলোতে আমরা নিজেরাই দেখেছি, নিজেরাই নিজেদের অস্তিত্ব রাখতে পারছি না, নিজেরা নিজেদের ব্যক্তিত্ব রাখতে পারছি না, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য এবং ইতিহাসের পাতায় বাঙালিদের যে স্থান রয়েছে সেটা আমরা অক্ষুণ্ণ রাখতে পারছি না। বিশ্ববরেণ্য মানুষেরা তো এই বাঙালিই ছিলেন। ভারতবর্ষের যে সকল মানুষেরা আমাদের দেশের ঐতিহ্যে, সংস্কারে, রাজনীতির সমস্ত রকম বিষয়ে যারা রয়েছেন তারা তো বাঙালি। কিন্তু সেটা ধরে রাখতে পারছি না বলে হয়তো আজকে আমাদেরকে এই কটাক্ষের মুখে পড়তে হচ্ছে। কিন্তু আজকের আমি যেটা টেলিভিশনে দেখলাম, এটা আমি অত্যন্ত ব্যথিত হয়েছি, কষ্ট পেয়েছি। আজ আমি এক্ষুনি টেলিভিশনে দেখলাম, এখনো দেখছি, আজকের শিয়ালদহে আক্রান্ত মালদার নাগরিক। শিয়ালদা অর্থাৎ আমাদের কলকাতার, মানে পশ্চিমবঙ্গের রাজধানী, কলকাতার শিয়ালদা স্টেশন সংলগ্ন বা স্টেশনে হবে হয়তো, সেখানে মালদার নাগরিক আক্রান্ত। কেন? বাংলাদেশি সন্দেহে বা বাংলা ভাষার কারণে কিছু একটা হবে, বাঙালি বলে তাকে আক্রান্ত করা হচ্ছে। কোথায়? বাংলার প্রাণ কেন্দ্র কলকাতার শহরে মালদার নাগরিক আক্রান্ত হচ্ছে। মালদা আমার পশ্চিমবঙ্গ রাজ্যেরই একটা স্থান, একটা প্রান্তিক বলুন বা হ্যাঁ, একটা স্থান।
কিন্তু সেই মানুষটিরও রাজধানী এই কলকাতা শহর, এই শিয়ালদা স্টেশন, এই শহরের সৌন্দর্য, মায়া, মমতা, ভালোবাসা তার ভিতরেও কিন্তু প্রবাহিত। আরেকটা আশ্চর্যজনক এবং ভয়ের লাগলো, কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাঙালিদের ওপরে আক্রমণ হচ্ছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাঙালিদের ওপর আক্রমণ হচ্ছে। এটা কি? এটা কি? এখন এখানে প্রশ্ন দুটি থাকতে পারে। যদি রাজনৈতিক বিষয়বস্তু ইনক্লুডেড অর্থাৎ যুক্ত থাকে, তবে কারা কারা এটা চিহ্নিত করতে হবে। এটা শাসক দল বলুন, বিরোধী দল বলুন, বা অন্য কোনো ছাত্র সংগঠন হয়ে থাকুক, বা কোনো বিকৃত মানসিকতা থেকে যদি এটা হয়ে থাকে, এটা পূর্ণ তদন্ত করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যেন এই রকম করে বাঙালিদের উপরে দাগিয়ে দেওয়া বা যারা সাধারণ নাগরিক শুধু বাংলা বলার কারণে, বাঙালি হওয়ার কারণে তাকে তার বাংলার মাটিতে এবং তার দেশের মাটিতে নিগৃহ হতে হবে, এটা অনভিপ্রেত। এটাকে মেনে নেওয়া যায় না। এটা কোনো অবস্থাতেই আমরা মানছি না, মানব না। তাই আমি মনে করি, আমি এতদিন কিন্তু কোনো কথা বলিনি, আমি বেশ কিছুদিন ধরে কিন্তু এইসব কাণ্ড কারখানা দেখে চলেছি, কোনো কথা বলিনি। যেহেতু আমি যেটা বললাম, নানান রকম বিষয় নিয়ে আমাদের বাঙালিদের যে বর্তমান চিত্র বা আমাদের রাজ্য সম্পর্কে ভারতবর্ষের এবং বিশ্বের দরবারে যেসব কিছু কিছু চিত্র, সেগুলো নিয়ে আমরাও ব্যথিত। কিন্তু আমার রাজ্যে বাঙালিদেরকে কে আক্রমণ করছে? আমার রাজ্যে বাংলা বলা এবং বাঙালি হওয়ার অপরাধে নিগৃহীত হতে হবে। সমস্ত কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী সহ আপামর জনসাধারণ, সমস্ত স্তরের মানুষের প্রতি অনুরোধ রাখছি, সময় থাকতে থাকতে গর্জে উঠুন। সময় থাকতে থাকতে গর্জে উঠুন। এই বাংলা আমাদের বাংলা, এই বাংলা ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য ঠিকই, কিন্তু এই বাংলার ঐতিহ্য, গর্ব, এই বাংলার গরিমা, অভ্যন্তরীণ যে আমাদের যে গর্বের অহংকার দুরকম হয়, যেটা দূষিত অহংকার, যেটা বিশুদ্ধ অহংকার। আমরা সেই বিশুদ্ধ অহংকার নিয়ে বাঁচতে চাই। আমরা এগুলো কোনো অবস্থাতেই মানব না, কোনো অবস্থাতেই মানব না। আর সমস্ত রাজনৈতিক দলের মানুষদের প্রতি বলছি, আপনারা একটা কথা মনে রাখবেন, সাধারণ মানুষ যারা আমরা আপনাদেরকে কিন্তু ভীষণ ভীষণ পাওয়ারফুল এবং আপনাদেরকে কিন্তু সর্বের সর্বা মনে করি। কিন্তু আপনারাও একটা কথা মনে রাখবেন, জনসাধারণের কাছে এমন কোনো পাওয়ার রয়েছে যেটা কিন্তু পলিটিশিয়ানদের কাছে নেই। কিন্তু সেই জনবিপ্লব যদি একবার চাগার দেয়, সামাল দিতে পারবেন না, কিন্তু সামাল দিতে পারবেন না। তাই সামাজিক দায়বদ্ধতার জায়গায় দাঁড়িয়ে বলছি, এইসব নোংরামো জিনিসগুলো আটকাতে হবে। শিক্ষাঙ্গনে যারা এই ভাষা ভেদাভেদ করে আমাদের বাঙালিদেরকে আক্রমণ করছে, তাদেরকে চিহ্নিত করতে হবে। পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে প্রত্যেকটি জায়গার আঞ্চলিক ভাষার একটা টান রয়েছে, এবং সেই সব চলন বলন দেখে আমরা যদি ভিন দেশের মানুষ বলে তাকে চিহ্নিত করি, সেটাও কিন্তু ঠিক নয়। আর যারা বাঙালি, আপনাদেরকেও বলছি, আপনারা নিজের
ভাষা এবং চলন বলনগুলো একটু ঠিক করুন। আপনি তো সর্বপ্রথম ভারতবাসী, তারপরে তো আপনি বাঙালি, নাকি আগে বাঙালি তারপরে ভারতবাসী? দুটোই মর্যাদা, দুটোই প্রয়োজন, কিন্তু আগে তো দেশ, তারপর তো জাতিগত ব্যাপার। বাংলাদেশে যারা আছে ওরা তো বাঙালি, আমেরিকায় যে বাঙালি আছে সেও তো বাঙালি, পৃথিবীর বিভিন্ন প্রান্তে বাঙালি আছে, সে কি বাঙালি নয়? সেও বাঙালি, কিন্তু দেশের প্রতি একটা দায় দায়িত্ব থাকে। তাই এই পরিস্থিতিতে যেখানটায় দাঁড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পর্কে এবং আমাদের বাঙালিদের সম্পর্কে কিছু অগোছালো ভাবনা চিন্তা রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকেও স্বতন্ত্র মনোভাব বজায় রাখতে হবে। কেন আপনাদের নিজস্ব ব্যক্তিত্ব নষ্ট করছেন, যার ফলে মানুষ আপনাদেরকে বাংলাদেশের বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে? আপনাদেরও তো ভুল আছে। রাষ্ট্রের দায়িত্ব নিতে শেখেননি এখনো? কিরকম বাঙালি আপনারা? যাই হোক, বক্তব্য দীর্ঘায়িত করবো না, অনেক বড় হয়ে যাবে। আমি তো এতদিন ধরে দেখে এসেছি দেশের বিভিন্ন প্রান্তে বাঙালিদেরকে উপরে যে বাংলা ভাষা বলার জন্য এবং বাঙালি হওয়ার অপরাধে তাদেরকে টার্গেট করা হচ্ছে, কাউন্টার করা হচ্ছে। কিন্তু এখন আমি বেশি অবাক হচ্ছি, আমার রাজ্যে, আমার শহরে হচ্ছে এটা। কি করছেন আপনারা? কি করছেন আপনারা? আর কত দেখবো, কত দেখবো? কোথাও দেখছি বাঙালির ইতিহাস দেখতে দিচ্ছেন না, বুঝতে দিচ্ছেন না। কোথাও দেখছি বাঙালির স্বাধীনতার আগের এবং স্বাধীনতা পরবর্তী সময়ের কিছু কিছু সিনেমা, সেগুলো আমাদেরকে দেখতে দেওয়া হবে না, জানতে দেওয়া হবে না, এই ধরনের ভাবনা চিন্তা। গঠনমূলক ভাবনা সব সময় প্রয়োজন, তাতে কারোর ব্যক্তি স্বার্থে লাগুক, কিচ্ছু করার নেই। যাই হোক, সর্বস্তরের মানুষের প্রতি অনুরোধ করছি, বাঙালিত্ব বজায় রাখুন। এবং সব ভাষাভাষী মানুষদের প্রতি বলছি, সকলের কাছে কিন্তু মাতৃভাষা অতি প্রিয় জিনিস। তাই কারোর মাতৃভাষা বলার অপরাধে তাকে এভাবে আক্রমণ করবেন, এভাবে নিগৃহীত করবেন, অপমান করবেন, এটা আমরা মেনে নেব না, এটা আমরা মেনে নেব না। মনে রাখবেন, ভাষা আন্দোলন, এই যে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক ভাষা দিবস, সেটা কিন্তু আমাদের এই বাঙালিরাই করেছিল। তাই আমি করজনের অনুরোধ করছি, কোনো নাগরিক যেন এভাবে নিগৃহীত না হয়, সেদিকে আমাদের সকলের খেয়াল রাখতে হবে। রাজনৈতিক ব্যক্তিবর্গের প্রতি অনুরোধ করছি, বিষয়টি অত্যন্ত শক্ত হাতে দেখুন। পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ করছি, বিষয়টি অত্যন্ত শক্ত হাতে দেখুন। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম দক্ষিণ কলকাতা সংলগ্ন গড়িয়া নতুন দিয়ারা রবীন্দ্রনগর থেকে আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। ধন্যবাদ। সকলে খুব খুব ভালো থাকবেন। প্রতিবাদ গড়ে তুলুন। প্রতিবাদ ছাড়া কোনো রাস্তা নেই, প্রতিবাদ ছাড়া কোনো রাস্তা নেই। ঘুষের বসায় মাংস ভাত খাওয়ার চেয়ে উচিত কথা বলে থাপ্পড় খেয়ে খাওয়া ভালো। ভালো থাকবেন।